প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার তাল দিয়ে মজাদার তেলের পিঠা রেসিপি। তালের পিঠা এক একজন এক এক রকম পছন্দ করে, তো আমার কাছে এই তেলের পিঠাটাই খুবই ভালো লাগে, তাই আমাদের বাসায় সবাই পছন্দ করে। আজকে তৈরি করব, আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে চাউলের গুঁড়া নিয়ে নিলাম। চাউলের গুঁড়া আমি এখানে 2 কাপ পরিমাণ চাউলের গুঁড়া নিয়ে নিব। তো কম বেশ আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন ওই পরিমাণে আপনারা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিব হাফ টি স্পুনের মতো বেকিং সোডা, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখানে মিষ্টির পরিমাণ চিনি, যে যতটুকু পছন্দ করেন মিষ্টি ওই অনুসারে ব্যবহার করবেন। আমি আমার পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করব। এখন সবগুলো একসাথে আমি একটা ডো তৈরি করে নিব। মিষ্টি কেউ বেশি খায়, কেউ কম খায়, তো আমি মিষ্টি আমার পছন্দ মতো নিয়ে নিলাম। এখন দিয়ে দিব তাল। তালটা নেওয়ার সময় একটু ঘনত্ব রাখতে হয়, বেশি একবারে পানি পানি করলে দেখতেও ভালো লাগে না, আবার খেতেও ভালো লাগে না। তো আমি এখানে তালটা নিয়ে নিব। এখানে তালটা হলো কাঁচা তাল, এখানে জাল করা ছিল না, তালটা কাঁচা ছিল। তো তালের পিঠাটা যে কোনো তালের পিঠা তৈরি করা হয়, তো কাঁচা তাল দিয়ে তৈরি করলে খেতে কিন্তু তালের একটা যে স্মেল আছে ওই স্মেলটা পাওয়া যায়। আবার তাল যদি দেখা যায় জাল করে নেওয়া হয় তখন কিন্তু ওই স্মেলটা থাকে না। তো কাঁচা তাল দিয়ে তৈরি করলে খেতেও ভালো লাগে, আর যে তালের যে একটা স্মেল ওই স্মেলটা থেকে যায়। এখন আমি একটা ডো তৈরি করে নিব, একবারে ঘন করে ভালোভাবে স্মুথলি একটা ডো তৈরি করে নিব। একটু সময় নিয়ে, এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, শুধু তাল দিয়ে ডোটা তৈরি করতে হবে। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। দেখুন কতটুকু ঘনত্ব রেখেছি, এভাবে ঘনত্ব রেখে তারপরে ডোটা তৈরি করতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে। আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম, 30 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ, আমি 4 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম নারকেল কোরানো। নারকেল আমি একটা নারকেলের অর্ধেক নারকেল কোরানো দিয়ে দিলাম। এখন ভালোভাবে আমি সবগুলো একসাথে আবার মিশিয়ে নিব। আমি ওই যে পাত্রে আমি ডোটা তৈরি করেছি, যখন রেখে দিয়েছিলাম অনেকগুলো ফুলে উঠছিল, তাই আমি অন্য একটা পাত্রে নিয়ে নিলাম। এখন আমি চুলায় চলে যাব। চুলায় চলে গিয়ে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। দেখেন কতটুকু ঘনত্ব। তো এখন আমি এক এক করে সবগুলো ভেজে নিব। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লো হিটে রেখে বাঁচতে হবে, নয়তো পড়ে যাবে। আমার যখন তেলটা গরম হয়ে আসছে, প্রথমে একটা দিয়েছি, দেখুন সাথে সাথে লাল হয়ে গেল, একবারে কালো হয়ে উঠছে। তাই চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বাঁচতে হবে। আমার এক পাশ হয়ে গেলে আবার এপিট ওপিট করে বাকিগুলো সুন্দরভাবে এভাবেই ভেজে নিব, যাতে নিচে লেগে না ওঠে বা পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে ভিতরে যাতে সুন্দরভাবে হয়। আমি এখন উল্টিয়ে দিব সুন্দরভাবে আবার সবগুলো। দেখুন কতটুকু ফুলকো ফুলকো হয়েছে। তা আমি এখন উল্টিয়ে দিব সবগুলো। দেখুন উল্টিয়ে দেওয়ার পরে আরও 2-1 বার উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পরে কি সুন্দর কালারটা হয়েছে, আর খুব ফুলকো ফুলকো হয়েছে, ভিতরেও হয়ে গেছে। এখন আমি নামিয়ে আবার দিয়ে দিব। আপনারা চাইলে বড় করেও তৈরি করতে পারেন, আমি ছোট ছোট করে তৈরি করে নিয়েছি। আবার এক এক করে আমি একবারে 3-4টা করে দিয়েছি। আবার দ্বিতীয়বারেও দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব। খেতে কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো আমার হয়ে গেল মজাদার তালের রেসিপি, তেলের পিঠার রেসিপি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।